নমস্কার। এখন আমি যেই মাটিতে দাঁড়িয়ে আছি, আমি রাজন্যা হালদার, এটাও সোনারপুর দক্ষিণ। আবার বলি, বিধায়িকা বলছিলেন না কাজের খতিয়ান, এই যে মানুষগুলো এখনো পর্যন্ত মাথা গোজার আশ্রয় পায়নি, তাদের বক্তব্য এটাই, ভোট আসে ভোট যায়, মানুষকে বিভিন্ন দলগুলো ব্যবহার করে, ভোটে জিতে যায়, তারপর নিজেদের সম্পত্তি বাড়িয়ে নেয় 5 গুণ। তাই কোনো তারকাকে নয়, দেখুন দেখুন তারকারা কি করে, অভিনেত্রীরা কি করে দেখুন। নাকি ড্রেনের জায়গা বলুন, নাকি ড্রেন হয়েছে বলুন নাকি। আপনি নিজে দেখুন, আমি কি বলবো। আপনি বলেন যে হাত ধরা হচ্ছে, সব চলে যাচ্ছে। আপনি ড্রেনেজ সিস্টেম। আমি তো এখন রয়েছি পাটুনিপাড়া। আসুন না, আমি বিধায়িকাকে বলবো আসুন, আমি বিজেপি প্রার্থীকে বলবো আসুন, সিপিআই কংগ্রেস প্রার্থীকে বলবো আসুন, দেখে যান এখানকার মানুষ কিভাবে থাকে। এখানকার মানুষের দুঃখ দুর্দশা না বুঝতে পারলে ওই হাত নেড়ে যাওয়া প্রার্থী হয়ে কোনো লাভ নেই। আবার আর এক জায়গায় রাস্তা, প্রচুর রাস্তা হয়েছে। তৃণমূল কংগ্রেস এসে বলেছেন না, মঞ্চে দাঁড়িয়ে রাস্তা হয়েছে। আমি রাস্তার ছবি দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি, দাঁড়ান। নিজেদের বাড়ি বানিয়ে নিতে হচ্ছে। দেখুন আর একটা জায়গায় ঠিক একই ঘরের অবস্থা যেরকম দেখালাম। কেন ঘর দেওয়া হবে না, তার অনেক কারণ আছে। বলা হয়েছে যে অন্য দল করলে ঘর পাবে না, টাকা অ্যাকাউন্টে ঢুকছে না, মেসেজ আসছে ঢুকে যাচ্ছে। তাই এই কারণগুলোর জন্য আমার মনে হয় এবার বদল দরকার। আর সেই বদলটা সোনারপুরের মাটি থেকে হোক, সোনারপুরের ঘরের মেয়েকে দিয়ে হোক। নমস্কার। এখন আমি যেই মাটিতে দাঁড়িয়ে আছি, আমি রাজন্যা হালদার, এটাও সোনারপুর দক্ষিণ। আবার বলি, বিধায়িকা বলছিলেন না কাজের খতিয়ান, এই যে মানুষগুলো এখনো পর্যন্ত মাথা গোজার আশ্রয় পায়নি, তাদের বক্তব্য এটাই, ভোট আসে ভোট যায়, মানুষকে বিভিন্ন দলগুলো ব্যবহার করে, ভোটে জিতে যায়, তারপর নিজেদের চিনতে পারছেন বাড়িয়ে নেয় 5 গুণ। রাজন্যা হালদারকে সোনারপুর থেকে দাঁড়িয়েছে এবং দক্ষিণ আসানসোল থেকে দাঁড়িয়েছে, দুটো জায়গাতে থেকে দাঁড়িয়েছে নির্দল প্রার্থী হয়ে রাজন্যা হালদার। কে বলুন তো এই রাজন্যা হালদার? এই রাজন্যা হালদার সেই রাজন্যা হালদার যে তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফেমাস হয়েছিল। তার আগে বিজেপিতে ছিল 2021-এর বিধানসভার নির্বাচনে, তারপরে চলে যায় কোথায়? তৃণমূল কংগ্রেসে, কারণ তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভার নির্বাচন জিতেছিল। তারপরে 21শে জুলাই ফেমাস হয় জব জব জুলমি জুলুম করেগা, এরকম করে একটা ডায়লগ দিয়ে ফেমাস হয়। তারপরে ঘটে আরজিকরের মতন কাণ্ড। তারপরে সে একটা ডকুমেন্টারি তৈরি করেছিল, সেটা রিলিজ করতে চেয়েছিল। তৃণমূলের পর্দা ফাঁস হয়ে যাবে বলে তৃণমূল কংগ্রেস প্রকাশিত করতে দেয়নি তৃণমূল কংগ্রেস, এবং তাকে সাসপেন্ড করে দেওয়া হয় উপরোক্ত। তারপরে অনেকবার চেষ্টা করে বিজেপিতে যোগদান করার চেষ্টা করে রাজন্যা হালদার, কিন্তু বিজেপিতেও তাকে নেয়নি, এবং এখন নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলায় সোনারপুর এবং দক্ষিণ আসানসোলে, সেখান থেকে লড়ছে। এবং যে চিত্রগুলো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ এখনো টালির ঘরে, ত্রিপল দিয়ে, চালের ঘরে এখনো রয়েছে। এটাই তো তৃণমূলের উন্নয়ন। অ্যাকচুয়ালি উন্নয়ন তৃণমূলের এটা দেখানোর কিছু নেই। শুধু সরি ওখানকার বলে না, আরো অনেক জায়গায় রয়েছে। ওটা শুধু নমুনা, আরো গোটা পশ্চিমবঙ্গে যে কত লক্ষ লক্ষ রয়েছে তার কোনো নেই। তৃণমূলের নেতা ক্যাডার তারাই ঘর বাড়ি পেয়েছে, টাকা পেয়েছে ঘরের। সাধারণ মানুষ কি পেয়েছে? সাধারণ মানুষ পায়নি। এটা দেখানোর কিছু নেই। রাজন্যা হালদারকে বলবো, আর এটা বলবো 2026-এ বিজেপি ক্ষমতাতে আসছে, তারপরে দেখবেন রাজন্যা হালদার বিজেপিতে যোগদান করবে। এটুকুন আপনাদেরকে বলে দিচ্ছি, বিজেপিতে যোগদান করতে চলেছে রাজন্যা হালদার। আমি আপনাদেরকে স্পষ্ট বার্তায় বলছি, রাজন্যা হালদার বিজেপিতে যোগদান করতে চলেছে।
2026-এর বিধানসভার নির্বাচনটা যাক, সোনারপুর এবং দক্ষিণ আসানসোলে ভোট কাটবে, কিছু ভোট পাবে, জিততে তো পারবে না এটা গ্যারেন্টি, কিন্তু ভোট কাটবে এবং বিজেপিকে জয়যুক্ত করার চেষ্টা করছে এবং বিজেপিকে জয়যুক্ত করে বিজেপি জয়যুক্ত হবে, গোটা পশ্চিমবাংলাতে হবে। বিজেপি ক্ষমতাতে আসছে, এটা থেকে কেউ আটকাতে পারবে না ভাই। বিজেপি ক্ষমতাতে আসছে, সে রাজন্না হালদার হোক, সে তৃণমূল কংগ্রেস হোক, সিপিআইএম হোক, মিম হোক, বিজেপি ক্ষমতাতে আসবে। আজকে প্রথম দফার বিধানসভার নির্বাচন 152টি আসনে, সেইভাবে ভোট হচ্ছে, কোনো ঝোট ঝামেলা যাতে কিছু নাই সেই ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোটদান হোক, এটা আমরা চাই। কোনো অশান্তি, মারামারি, ঝগড়া ঝামেলা এগুলো যাতে না হোক পশ্চিমবাংলায়। মানুষ শান্তিভাবে ভোট দিক, বিজেপি ক্ষমতাতে আসুক, তৃণমূল কংগ্রেসের বিদায় হোক। অনেক তো 35 বছর দিলেন বামকে, 15 বছর এই দুর্নীতিবাজকে, 5 বছর দিয়ে দেখুন রাম কেমন রাখে আপনাদেরকে, দিয়ে দেখুন না, পরিবর্তন করেই দেখুন 5 বছর, দেখুন কেমন রাখে। তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেবে না, কিছু মুসলিম ছাড়া তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেবে না, বেশিরভাগ মুসলিমই কংগ্রেসকে ভোট দেবে। এবার কংগ্রেস অনেকগুলো আসন পাবে, আমি আপনাদেরকে প্রেডিকশন করে বলে দিচ্ছি। আর এই 152টি আসন হচ্ছে বিজেপির জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই 152টি আসন, এই আজকের যে নির্বাচনটা হচ্ছে প্রথম দফার 152টি আসন খুবই গুরুত্বপূর্ণ। এই 152টি আসনে কমসে কম বিজেপিকে 100 ক্রস করতেই হবে, 100 ক্রস করতেই হবে, 120 থেকে 120 আসন পেতেই হবে, তবে বিজেপি 2026-এর বিধানসভার নির্বাচন পাবেই, গ্যারেন্টি। মানুষ পরিবর্তন চাইছে, পরিবর্তন করতে চাইছে, কারণ আমাদের পশ্চিমবাংলার যা হাল, পশ্চিমবাংলার যা অবস্থা, তাতে সত্যি খুব খারাপ, সত্যি খুব খারাপ। পশ্চিমবাংলার যা অবস্থা, সিচুয়েশনটা এত খারাপ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলার অপেক্ষা রাখে না। উন্নয়নের নামে খালি দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, এগুলো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু করেনি। আজ কোনো কাজ করাতে গেলে তাদের নেতা কর্মীদের দিয়ে কাজ করাতে হয়, টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়, তারপরে কাজ হয়, তাছাড়া কাজ হয় না। তো অবশ্যই পরিবর্তন দরকার। আজকে চাকরি পাচ্ছে না যুব সমাজ, শিক্ষিত হয়ে যুব সমাজ চাকরি পাচ্ছে না, বাড়িতে বসে আছে, তার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারছে না। অনেক অত্যাচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এইদিকে যুব সাথে লক্ষ্মী ভান্ডার দিয়ে বেড়াচ্ছে। শিল্পের কথা বলতে গেলে চপ শিল্প আর ঘুগনি শিল্প, লজ্জা করে না একজন চিফ মিনিস্টারের মুখ থেকে এরকম কথাবার্তা শুনতে? লজ্জা করে? মমতা বন্দ্যোপাধ্যায় তো লজ্জা করে না এগুলো বলতে? আজকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ডিএড, বিএড, মাস্টার ডিগ্রি সমস্ত কিছু করার পর, হাইটেক ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে চপ খুলে বসো, চপ শিল্প করো, ঘুগনি শিল্প করো, বালিশ তৈরি করো, ঘুগনি বিক্রি করো, বউকে বলো ঘুগনি তৈরি করে দিতে, চা বিক্রি করে বেড়াও, দেখো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তুমি। এগুলো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকারকে রাখবেন? এই সরকারকে রাখবে না। যে মুখ্যমন্ত্রীর মুখে ভিশন নেই আগামী 10 বছরে কি কি করতে চলেছে, কতটা ইন্ডাস্ট্রি আনবে, কতটা কর্মসংস্থান তৈরি করবে, সেই মুখ্যমন্ত্রীকে লেখে লাভ কি? একজন জিহাদি মুখ্যমন্ত্রী। আজকে নিজের নেতাদের উপর কোনো কন্ট্রোল করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো কন্ট্রোল নেই, তার নেতাগুলো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। নিজেদের নেতা কর্মীর উপর কন্ট্রোল রাখতে পারবে তবেই তো কাজ হবে। তো পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, ক্ষমতাতে আসছে বিজেপি, এই তৃণমূল দুর্নীতিবাজ সরকারের আর দরকার নেই। সত্যি কথা বলতে পশ্চিমবাংলা অনেক সহ্য করেছে, পশ্চিমবাংলাবাসী আর সহ্য করতে পারছে না। 5টা বছর থাকলে সত্যি কথা বলতে হিন্দুরা শেষ হয়ে যাবে। দুর্গাপুজো, কালী পুজো এগুলো করতে পারে, এগুলো নিশ্চিত, এগুলো বলার অপেক্ষা রাখে না, এগুলো আর করতে পারবেন না। রামনবমী হবে না, কিছু হবে না, এগুলো এটা শেষ করে দেবে একদম। আজকে হিন্দু মেয়েরা ধর্ষণ হয়ে রাস্তায় পড়ে থাকবে, জিহাদির বাচ্চাগুলো ধর্ম পরিবর্তন করাবে, লাভ জেহাদ করাবে, এগুলো হবে। এরপরেও যদি মনে হয় যে ধর্ষকদের হাতে আপনাদের মেয়েকে তুলে দেবেন, আপনার ছেলেকে বিনা পড়াশোনা করে বাড়িতে বসে রাখবেন, বিষ তুলে দেবেন হাতে, তাহলে অবশ্যই তৃণমূলকে ভোট দেবেন, তাহলে অবশ্যই তৃণমূলকে ভোট দেবেন। বাকিটা আপনাদের মতামত জানাবেন এই রাজন্না হালদারের বক্তব্য নিয়ে। রাজন্না হালদার বিজেপিতে যোগদান করছে, এটুকুন আপনাদেরকে বলে দিলাম। ভিডিওটা শেয়ার করবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।